ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 136, টাঙ্গাইল 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 7 আসনে। এটি মির্জাপুর উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ট্রাক প্রতীকে একজন মনোনীত প্রার্থী, আপনি নির্বাচন করছেন। তো জানতে চাইবো আপনার নির্বাচনী প্রস্তুতি কতটুকু হয়েছে, একটু যদি বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার মাধ্যমে প্রথমেই টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের সর্বস্তরের জনগণকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা তো নতুন প্রার্থী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি। আমরা শুরুতেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে অভ্যুত্থান আগত, আমরা 2018 সালে যে কাজটি করেছি সেটি হলো যে এই বাংলাদেশের বেকার যুবকদের জন্য, যারা আমরা দেখেছি যে এখানে একটা বৈষম্য চাকরির বাজারে, আমরা লক্ষ্য করেছি সেই বৈষম্য থেকে দূরীকরণের জন্য যেটা দরকার সেটা হলো কোটা সংস্কার। আমরা 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন করেছি এবং আমি বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, ভবিষ্যতে যারা মেধাবী শিক্ষার্থী আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে ভিপি নুরুল হক নূর সহ আমরা নির্যাতিত নিপীড়িত হয়ে, হামলা মামলা জেল জুলুমের শিকার হয়ে এই মেধাবীদের জন্য আমরা কিন্তু চাকরি সহজ করে দিচ্ছি, বৈষম্য দূরীকরণ করেছি। আমি এই টাঙ্গাইল 7 আসনে ট্রাক প্রতীকে মনোনীত হয়েছি। ট্রাক প্রতীকের জন্য আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটি হলো, দেখেন, আপনি জানেন যে এই মির্জাপুর আসনে একটা স্পেশাল ইকোনমিক জোন আছে, সেটি হচ্ছে এই গোড়াই অঞ্চলে। এবং এটা আপনি জানেন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি আগামীতে চন্দ্রা পর্যন্ত আসবে। এই যে বর্তমানে যে 50-এর ঊর্ধ্ব শিল্প কারখানা আছে, আমরা জানতে পেরেছি এই শিল্প কারখানাগুলোতে চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয় এবং রাজনৈতিক পেশিশক্তির প্রভাবে এই শিল্প কারখানাগুলো ভালো মতো গড়ে উঠতে পারে না এবং তারা অনেক সময় বন্ধের সম্মুখীন হয়। আমি স্পষ্ট বলে দিতে চাই একটি বিষয়, যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর তিনিও আমাদেরকে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি চলবে না, দখলদারিত্ব চলবে না, কোনো টেন্ডার বাণিজ্য চলবে না, কোনো রাজনৈতিক প্রভাব আমরা খাটাবো না। আমার দলের নেতাকর্মী কেউ বলতে পারবে না যে এই গোড়াই অঞ্চলের শিল্প কারখানাগুলোতে আমরা চাঁদাবাজি করতে গিয়েছি, দখলদারিত্ব করতে গিয়েছি কিংবা রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়েছি। আমি বলতে চাই স্পষ্ট করে এটাই, যে এই অঞ্চলে যে 50-এর অধিক শিল্প কারখানা রয়েছে, এই শিল্প কারখানাগুলোকে যদি আমরা তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার সুযোগ দেই বা দিতে পারি ইনশাল্লাহ, তাহলে আগামীতে আমাদের একদম পাকুল্লা পর্যন্ত এই বিশাল একটা হাইওয়ে, এই হাইওয়ের দুই পাশে শত শত শিল্প কারখানা গড়ে উঠবে। এতে আমার মির্জাপুরের যারা বেকার যুবক তাদের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, নারী পুরুষ নির্বিশেষে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর মেধাবী যারা থাকবে তাদের জন্য তো আমরা রক্ত শ্রম ঘাম হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েই বাংলাদেশ থেকে কোটা নামক একটা বৈষম্য, সেই বৈষম্যটা আমরা দূরীকরণ করতে পেরেছি। আসলে কি দূরীকরণ হয়েছে, কতটা হয়েছে? আর তাছাড়া আপনাদের দল হচ্ছে গণ অধিকার, মানে মানুষের অধিকার আদায়ে কাজ করবেন, কতটা সম্ভব হয়েছে আসলে যদি মনে করেন? দেখেন, আমাদের গণ অধিকার পরিষদের নামের মধ্যে কিন্তু অধিকার শব্দটি আছে। আমাদের দলের যে স্লোগান সেটি হচ্ছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। আমরা কোটা বৈষম্য, যেমন 2018 সালে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কিন্তু কোটা বাতিল করে দিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা 4-5টা বিসিএস বা সরকারি পরীক্ষা তারা কিন্তু বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা কিন্তু বৈষম্যহীন পরিস্থিতিতে দিতে পেরেছে। এবং 2024 সালে হাসিনা যখন আবার কোর্টের মাধ্যমে আপনার এই কোটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করলো, তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এক্সিস্টেন্সের প্রশ্নে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। যে হাসিনা 2018 সালে কোটা বাতিল করে দিল, সেই আবার কোটা ফেরত আসলে এই যে মেধাবী শিক্ষার্থীরা যারা চাকরি পেয়েছিল, আবার যারা সামনে পাবে, তারা আবার বৈষম্যের শিকার হবে। যারই পরিপ্রেক্ষিতে আমরা ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছি এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে আন্দোলন সংগ্রাম করে একটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে গণ অধিকার পরিষদের যে মনোনীত প্রার্থী, উনি কীভাবে কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করবেন। আমরা পরবর্তীতে দুপুর 2টায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।